দুরন্ত। আমি তোমাকে যে কথাটা বোঝাতে চেয়ে পারিনি, এখন নিশ্চয়ই তুমি তা বুঝতে পেরেছ। সন্ত্রাসী না হয়েও এই সমাজে ভালোভাবে বেঁচে থাকার সব পথ আজ তোমার জন্য বন্ধ হয়ে গেছে। তোমার সামনে এখন শুধু একটাই পথ খোলা আছে, তা হচ্ছে আমার সাথে আসা। তা না হলে নিরাশ্রয় জীবন নিয়ে তোমাকে ধুকে ধুকে পথেই মরতে হবে। ভালো হয়ে বেঁচে থাকার শত চেষ্টা করেও তুমি বাঁচতে পারবে না। ওই আফাজ আর রমিজ তোমাকে বাঁচতে দেবে না। তাই এই সমাজের ওই জানোয়ারদের প্রতি ধিক্কার দিয়ে তুমি অন্ধকার জগতের বাসিন্দা হয়ে যাও। দেখবে যা চাইবে তাই পাবে। নাও, এটা তোমার সাহস আর শক্তির কাজে লাগবে। সেদিন যে অস্ত্র সে হাতে তুলে নিয়েছে তা এখনো ছাড়েনি। সেদিন যে গাড়িতে চড়েছে আজও নামেনি। সেদিন মাধুরীর দেওয়া দুরন্ত সন্ত্রাসী জীবন আজ মাধুরীকে ধাওয়া করছে। যে মাধুরীর জন্য জীবনটা নষ্ট হয়ে গেল, সেই মাধুরীর ভালোবাসা পাওয়ার জন্য এখনো সে সাধনা করছে। মাধুরী ওকে ঘৃণা করে, কিন্তু মাধুরীর প্রতি ওর ভালোবাসা দিনে দিনে বেড়েই চলেছে। জানি না শেষ কোথায়, কি হবে মাধুরী আর দুরন্তের। কাল বিকেলে মাধুরী যেন আমার সাথে দেখা করে, খবরটা তাকে পৌঁছে দেবে। কিন্তু কাল বিকেলে আমাদের কলেজের অনুষ্ঠানে ওর অংশগ্রহণের কথা আছে। কলেজের অনুষ্ঠান? মাধুরী, কোথায় যাচ্ছিস মা? দুরন্তের কাছে। ওই মাস্টারের কাছে? হ্যাঁ বাবা, অনেক চিন্তা ভাবনা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমার কারণে দুরন্ত তোমাকে সারাক্ষণ টেনশনে রাখবে, এই বাড়ির সুখ শান্তি কেড়ে নেবে। তার সাথে সুখে হোক আর দুঃখে হোক আমি ওর জীবনের সাথে জড়িয়ে থাকবো। না মা, না, এই ভুলটি করিস না। বাবা, তুমি আমাকে বাধা দিও না। আমি যেখানে থাকি না কেন দোয়া করো যেন ভালো থাকি। আছি বাবা। বলো, নতুন করে কি বলতে চাও তুমি? তুরন্ত আমি চিরদিনের জন্য তোমার কাছে চলে এসেছি। মাধুরী? হ্যাঁ, আজ থেকে এ দেহ তোমার। দেহ? মন? সেটা তুমি এই জীবনও পাবে না। তুমি আমাকে দেহ দিয়ে আমার ভালোবাসা মূল্য দিতে এসেছ। আরে আমি যদি তোমার দেহ চাইতাম তাহলে অনেক আগে তা আমি ভোগ করতে পারতাম। যে মনের ভালোবাসায় আমাকে জড়িয়ে তুমি আমার মনে ঠাঁই পেয়েছিলে, তোমার সেই ভালোবাসায় ছলনা আর স্বার্থপরতা ছিল, কিন্তু আমার ভালোবাসায় ছিল পবিত্রতা। তাই তোমাকে এত কাছে পেয়েও দেহের লোভে আমি আমার ভালোবাসাকে অপবিত্র করিনি। কারণ আমি চাই মন, যে মনে তোমার সত্যিকারের ভালোবাসা রয়েছে, সেই মনে ভালোবাসা পাওয়ার জন্য আমার জীবনটা বদলে গেছে। যে ভালোবাসা সমাজ সংসার থেকে আমাকে আলাদা করে দিয়েছে, শুধু সেই ভালোবাসা আমার জীবনের প্রয়োজন। মাধুরী, একবার, শুধু
শুধু একবার মন থেকে বলো তুমি আমাকে ভালোবাসো। You love me? Please tell me you love me. I love you. I love you. আরেকবার বলো মধু। I love you. আমি তোমাকে ভালোবাসি। I love you মধু। I love you. I love you মধু। I love you. I love you. মধু মধু I love you মধু। তুমি কি করলে? আমি রাফি ভাইয়া রাফি ভাইয়া 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 মাধুরী কি হয়েছে? এভাবে দড়িতে কোথায় যাচ্ছিস? আমি দুরন্তকে খুন করেছি। এটা কি বলছি? সত্যি বলছি। আর তাই আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছিলাম। চাঁদনি প্লিজ তুই আমাকে থানায় পৌঁছে দে। প্লিজ চাঁদনি প্লিজ আমাকে থানায় নিয়ে চল প্লিজ। ঠিক আছে গাড়িতে আয় ডান দিকে। কিরে আমাদের বাড়িতে নিয়ে এলি কেন? আসি না তারপর বলছি। চল না আজ আমি থানা যাবো। পাগলামি করিস না, আগে ঘরে চল। মাথা ঠান্ডা কর মাধুরী, রাগের মাথায় কোনো কাজ করা ভালো না। সত্যি করে বলতো তোর কি হয়েছে? দুরন্তের জ্বালা যন্ত্রণা সইতে না পেরে ওকে হত্যা করে সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে বের হয়ে আমি ওকে নিজ হাতে খুন করেছি। তুই মনে করেছিস আমাকে মেরে ফেলেছিস? আমি মরে গেছি, কিন্তু দুরন্ত এত সহজে মরবে না। আমাকে মারার জন্য তুই যে নিশানা করে আঘাত হেনেছিস সেটা জায়গা মতো না লেগে ভুল করে এখানে লেগেছে। কিন্তু এবার আমি যা নিশানা করব তা মিস হবে না। তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না। আজ এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে বিয়ে করব। তোমার পাষাণ মন কি করে বাধা দেয় আমি তা দেখবো। ভালোভাবে বলছি, অল্প হাত বাড়ালে তোমাকে। চাচি, আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। চলে যাও, চলে যাও এখান থেকে। আমি বেঁচে থাকতে ওর কোনো কথা হতে দেবো না। দেখবো তুমি কি করো। কি করবো দেখবি? দেখ দেখ দেখ। তুই আমার গায়ে হাত তুলেছিস? হ্যাঁ তুলেছি। কি করবে তুমি? জীবন ছেড়ে দেবে? না, মেরে ফেলো আমাকে। না, তোকে আমি মারবো না। তোকে আমি মারবো না। তোমার ভয় লাগে, ওকে ছেড়ে দাও। দুরন্ত দুরন্ত আমার কাছে আসবে না। না না না, আমাকে ছেড়ে দাও।
তোমার কারণে আজ একটি মেয়ের জীবনে সর্বনাশ হয়ে গেল। তোমার আমার মাঝে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমি কি করতে পারি তা বুঝে নাও। একদিন, মাত্র একদিন সময় দিচ্ছি তোমাকে। ভালোবাসার মন নিয়ে তুমি আমার কাছে আসবে, না হলে আমি কি করব তা আমি নিজেও জানি না। আবার যদি পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করো তাহলে ক্ষমা করব না। এখন আর ওকে ভয় পেয়ে লাভ নেই। সরাসরি পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট করবো। চল। মাধুরী অপুকে স্কুল থেকে বাড়ি দিয়েছে? না বাবা, কেন, কি হয়েছে? স্কুল থেকে 4 জন লোক নাকি ওকে গাড়িতে তুলে নিয়ে গেছে। বাবা, বাবা, তোমাদের জামাই কি এসেছে? না তো, কি হয়েছে? আমাকে বেবিটি স্কুটি রেখে মিষ্টি কিনতে নেমেছিল। আসতে দেরি দেখে আমি খোঁজাখুঁজি করে পেলাম না বাবা। যাও জোলা, জোলা, মাধুরী সাবধান। যদি মামলা করার জন্য থানায় পা রাখো তাহলে তোমার ভাইকে হারাবে, আর মামলা করে এরপর লেখানোর সময় তোমার বোন জামাইকে হারাবে। না, এই হতে পারি না। আমি তোকে নিয়ে মামলা করতে থানা যেতে পারবো না। তাহলে তুই আমার সাথে হিসেবে থানা যাবি না? না, আমি যাব না, যেতে পারবো না। ওর হাত থেকে আমাকে রক্ষা করতে গিয়ে আজ তোর এত বড় সর্বনাশ হলো, তাই আমি তোর কাছে মাফ চাচ্ছি। এই দুর্ঘটনার কথা তুই ভুলে যা, প্লিজ চাঁদনি, ভুলে যা। তুই একটা মেয়ে হয়ে কথা বলতে পারলি? এই ঘটনা যদি তোর বেলায় ঘটতো তাহলে তুই কি ভুলে যেতে পারতি? চাঁদনি, আমার অবস্থাটা বোঝার চেষ্টা কর। আমি যদি তোর ব্যাপারে থানায় গিয়ে সাক্ষী দেই তাহলে আমার ভাইয়ের মরা মুখ দেখতে হবে, আর আমার বোনকে বিধবা হতে হবে। আমাদের পরিবারটা ধ্বংস হয়ে যাবে। গুড, ভেরি গুড। তোমাদের পরিবারের সবাই ভালো থাকবে আর অন্যের পরিবারের সবাই কষ্টে থাকবে, তাতে তোমার কিচ্ছু যায় আসে না, তাই না? কথাটা তুমি আমাকে একদিন বলেছিলে। আব্বু, আব্বু। সেদিন তোমার মতো আমিও এই পরিস্থিতির শিকার হয়ে তোমার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য হয়েছিলাম। বন্ধুর সাথে বেঈমানি করেছি। সেদিন আমি তোমার চোখে ভীরু কাপুরুষ ছিলাম, কিন্তু আজ তুমি কি? সেদিন আমার বাবা, মা আর বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছিল ওই আফাজ শিকদারের দল। কোর্টে গিয়ে যদি আমার শেখানো কথা না বলিস তাহলে তোর চোখের সামনে তোর বোনকে ওই মেয়ের মতো চল। সেদিন আমি অস্ত্র হাতে তুলে নিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি, কারণ আমার বাবা
আমাদের চাইতে যদি তোর কাছে তোর আদর্শ বড় হয়ে থাকে, নীতিমান হয়ে যদি তুই তোর বন্ধুর পক্ষে সাক্ষী দিতে আদালতে যেতে চাস, তাহলে আমাদেরকে খুন করে যা, যাতে ওই শিকদারদের হাতে আমাদেরকে মরতে না হয়। নে ধর এটা, তারপর সিদ্ধান্ত নে কি করবি। সেদিন তো আমিও একজন সাধারণ মানুষ ছিলাম, আমার যেমনি ভয় ছিল তেমনি জিত ছিল, কিন্তু নিয়তির নির্মম পরিণতির জালে আটকা পড়ে আমি নিজের আদর্শে টুটি নিজেই চেপে ধরে মিথ্যে সাক্ষী দিয়েছি, যার প্রতিশোধ নেওয়ার জন্য তুমি সেই আদর্শবান শান্ত শিষ্ট দুরন্তকে শাস্তির আগুনে ছুঁড়ে ফেলে দিয়েছিলে, আর সেই আগুনে জ্বলে পড়ে লোহার মতো কঠিন হয়েছি, নতুন করে দুরন্তর জন্ম হয়েছে। আমারই মতো তুমি আর সাক্ষী না দিয়ে অন্যায় করেছ। বলো কোন আগুনে পুড়ে তোমাকে শাস্তি দেওয়া উচিত? বলো বলো। বলো কোন ধরনের শাস্তি তোমার প্রাপ্য? বলো বলো। চুপ করে আছো কেন? বলো বলো। সত্যিকারের ভালোবাসার সাধনা সম্রাট শাহজাহান তাজমহল করেছে, লাইলে মজনু শিরি ফরাদ, আরে লাইলে মজনু শিরি ফরাদ জীবন বিসর্জন দিয়ে প্রেমের ইতিহাস রচনা করে গেছে, কিন্তু তোমার ভালোবাসার পাওয়ার সাধনা আমি কি পেলাম? বাস্তব একজন সন্ত্রাস। মধু, তুমি প্রতিশোধ নেওয়ার জন্য আমার জীবন কেড়ে নিল, আমি মেনে নিতাম, কিন্তু তা না করে পবিত্র ভালোবাসাকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছ, মন নিয়ে খেলা করেছ। সেটাই ছিল তোমার বড় ভুল, আর তাই তোমার অন্ধ মনে বন্ধ চোখ খুলে দেওয়ার জন্য আজকে এই নাটকের ঘটনার জন্ম দিয়েছি। আমি সাকসেস মধু, আমি 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 সাকসেস, আমি সাকসেস, আমি সাকসেস। এখন থেকে তোমার এই মাস্টার প্রেমিক তোমাকে আর কোনোদিন কষ্ট দেবে না, জ্বালাতন করবে না, কষ্ট দেবে না, কোনো কষ্ট দেবে না, জ্বালাতন করবে না, জ্বালাতন করবে না, করবে না, করবে না, করবে না, করবে না, করবে না, করবে না। খুলে দিয়েছি আমার মনের তোয়ার, তুমি মুক্ত পাখির মতো হয়েছ। আমি তোমার ফিরে আসার পথ চেয়ে বসে থাকবো না। এই জীবনে আর কোনদিন আমার মুখ কোনদিন দেখবে না। আরে তো বল গুড বাই মধু, গুড বাই মধু, গুড বাই, গুড বাই মধু, গুড বাই, গুড বাই। দুরন্ত যা বলেছে তা সব সত্য মাধুরী, আমি তা বুঝতে পেরেছি, কিন্তু আমার ভুল ভাঙানোর জন্য ও যে অন্যায় তোর উপর করে গেল আর মিথ্যে। তুই যা ভেবেছিস সে ধরনের কোনো অন্যায় দুরন্ত করেনি। ও আমাকে তোর রুমে নিয়ে যাওয়ার পর যা ঘটেছে তা হলো, চাঁদনি, তোমার সর্বনাশ করার জন্য তোমাকে আমি এখানে আনিনি। আজ তোমার সামান্য অভিনয় আমার জীবনের সব ভুলের অবসান ঘটাবে। তাই তাই তুমি একটু সাহায্য করো,
এক বোন হিসাবে এই ভাইয়ের প্রতি একটু দয়া করো, একটু দয়া করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাধুরী, তুই দুরন্তকে যা মনে করেছিস, আসলে দুরন্ত সেরকম খারাপ নয়। মনে রাখিস, হিংসা দিয়ে কিছু জয় করা যায় না, কিন্তু ভালোবাসা দিয়ে পৃথিবীর সবকিছু জয় করা যায়। একজন মেয়ে মানুষের মনে যেমনি আদর, স্নেহ, প্রেম, ভালোবাসা, হিংসা, বিদ্বেষ থাকা প্রয়োজন, তেমনি ক্ষমার, মানবতার মানসিকতাও থাকা দরকার। দুরন্ত তোর জীবনে অভিশাপ নয়, আশীর্বাদ। ভেবে দেখ, তুই নিজেই সেই আশীর্বাদকে পায়ে ঠেলে দূরে সরিয়ে দিয়েছিস। একজন সত্যিকার খাঁটি প্রেমিককে তুই মাস্তান বানিয়েছিস। চলো চাঁদনি, চলো। তোমার সহযোগিতায় আজটা সফল হলো, তাই তাই আমি তোমার কাছে চির ঋণী। তাহলে যত শীঘ্রই পারো ঋণ শোধ করে দাও। কি করে দেব? কেন?